সকাল সকাল চলে আসলাম বাড়ির পাশে বাজারে আলু নিতে। মা গো মা, আলুর যে দাম হয়েছে, আলুতে তো আর ছোঁয়ার মতন নেই। 70 টাকা করে আলুর কিলো। মাঝে মাঝে আমি চিন্তা করি, এই আলু সবজিতে না দিলে কি হয়। দেন যখন আমি তরকারি খেতে যাই, তখন যদি আলু না পাই, আমার মাথা মতো পুরোই খারাপ হয়ে যায়। নাও, আলু টালু নিয়ে শেষ। এইবার আমি যাব খুলনাতে। ভাসুরের বিয়ে, তো একটু কেনাকাটা না করলে চলে। যেহেতু ভাসুরের বিয়ে, নিজেকে একটু আপডেট তো করতেই হবে। বিয়েতে বউ ভাতে যে শাড়িটা পরবো, ওইটা আজ কিনতে যাচ্ছি। তো চলুন, শাড়ি কিনতে গিয়ে আমার সঙ্গে কি কি ঘটনা ঘটলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ছিলাম বাপের বাড়ি, আর ওরা আসতেছিল খুলনায় কেনাকাটা করতে। আমাকে ফোন দিছিল সকালবেলায়, বলতেছিল যে তুমি চলে আসো, সবাই শাড়ি কিনতে হবে। তো যে কথা সেই কাজ, আমিও রেডি হয়ে চলে গেছিলাম। সবাই একসাথে হয়ে কাপড় কেনার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 5-6টার মতন শাড়ি কিনা হবে। তো দেখতেছিলাম এক এক করে কোনগুলো ভালো লাগে। যেহেতু পুজোর পর পর নতুন তেমন কোনো কালেকশন নাই, যেসব শাড়ি এখানে দেখাচ্ছিল, প্রায় শাড়ি, এই যে ব্লু কালারের এই শাড়িটা, সেম ব্লু কালারের শাড়ি রয়েছে আমার। তো আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না। কিছু দোকান ঘুরে ফিরে এসে আমাদের এই দোকানের শাড়ি তেমন একটা পছন্দ হয়নি। আর এই দোকান একদরের দোকান সেহেতু অনেকটাই দাম চাচ্ছিল। তবে আমরা ওই দোকান থেকে না নিয়ে আরও 2-3 দোকান ঘুরে আরেকটা দোকানে আমাদের শাড়ি পেয়ে যাই। আমাদের শাড়ি না, আমার যাদের শাড়ি ছিল 4টা, আরেকটা দোকানদার ম্যানেজ করে দিতে পারেনি, যার কারণে আমি আর কি অন্য একটা শাড়ি চুজ করি। আর ওরা 4জন এই শাড়িগুলো পছন্দ করে নিয়েছিল। আমাদের কেনাকাটা শেষ। এখন কেনাকাটা শেষ করে চলে গেছিলাম একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। আর এই স্যারটা আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিচ্ছিলেন। আর ব্যাংক অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে গেছে প্রায়। আমার এগুলো কেনাকাটা ছিল। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।